ও ঘুম পাড়ানি রাত আমায় জাগিয়ে রাখো। আমার মাসি এখন রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, আমরা এখন বেরাবো। চলো আমরা ঘুরে আসি। আমরা এখন চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করতে। এখানে খাবার অর্ডার দেওয়া হয়েছে, খাবার আসছে। A few moments later. আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। অনেকটা পথ জার্নি করা হয়ে গেল, এখন আমরা প্রায় চলেই এসেছি, দেখতে পাচ্ছি। তো চলো তোমাদেরকেও দেখো। আমাদের গাড়ি এখন আমাদের শান্তিনিকেতন ঢোকার এই মুখে নামিয়ে দিয়েছে। এখন আমাদের এখান থেকে পুরো শান্তিনিকেতনটা ঘুরে দেখতে হবে। তোমরা যারা যারা শান্তিনিকেতন ঘুরতে আসবে তারা এই এতগুলো স্পট কিন্তু দেখতে পাবে, আর সেগুলো পায়ে হেঁটে দেখা একদমই সম্ভব না। তার জন্য তোমাদের একটা টোটো বুক করে নিতে হবে। টোটোতে একটু দামাদামিও করে নিতে হবে। টোটো এখন আমাদের বুক করা হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের পুরনো যেই সব স্মৃতি আছে সেগুলো ঘুরে দেখার জন্য আর জানার জন্য, যেগুলো এখনো অবধি আমাদের জানা হয়ে ওঠেনি। বন্ধুরা, আমার শান্তিনিকেতনে কবিগুরুর কথা আমরা সবাই জানি। কবিগুরু যখন শান্তিনিকেতনে কুটির তৈরি করেছিলেন তখন তার কুটিরটি ছিল খড়ের ছাউনি, এবং তার সঙ্গে যার সঙ্গী সাথী ছিল এবং তার যে শিষ্যরা ছিল সবাই ওই খড়ের কুটিতে বাস করত। তারা আবার অন্য অন্য ভিন্ন ভিন্ন কুটিরে। সেদিনকে রাতের বেলা প্রচুর বৃষ্টিপাত হয়, তার ফলে কবিগুরু নিজে ঘুমোতে পারেননি। তার যে ছোট ছোট কক্ষগুলো ছিল সেখানেও তার ছাত্ররা ঘুমোতে পারেনি। পরের দিন সকালবেলা এসে বলছে, গুরুদেব, আমরা রাতেরবেলা কেউ ঘুমোতে পারিনি। কেন ঘুমোতে পারিনি? বলে যে বৃষ্টির জন্য। তখন কবিগুরু বলছিলেন, দেখো, আমিও ঘুমোতে পারিনি, আমি তাই একটা গান রচনা করেছি। সেই গানটা কি জানেন? সেই গানটা হচ্ছে, ও ঘুম পাড়ানি রাত আমায় জাগিয়ে রাখো, তোমায় গান শোনাবো, ও দুঃখ জাগানি রাত তোমায় গান শোনাবো। তাহলে সেই রবীন্দ্রনাথের সেই পুরনো কালের কথাগুলো আমরা হয়তো অনেকে জানি, কিন্তু এখন যারা জানি না তারা নিশ্চয়ই জানতে পারলেন।
আমরা এতক্ষণ ধরে যেই রবীন্দ্রনাথের গল্পটা শুনলাম, এটা হলো সেই কুঠির, যেই কুঠিরে বসে রবীন্দ্রনাথ সেই দিন বৃষ্টির রাতে ওই গানটি রচনা করেছিলেন। এতক্ষণ আমরা রবীন্দ্রনাথের কুঠির সম্পর্কে জানলাম, সেখানে কি গান রচনা করেছিলেন সেটা জানলাম। এখন আমরা জেনে নেব স্থানীয় টোটোওয়ালার কাছ থেকে এখানকার চারিপাশের বর্ণনা, ওনার মুখ থেকে শুনে নিই। বসন্ত উৎসব। তখন কিন্তু লাখ লাখ লোক হবে, তখন কিন্তু পা রাখার জায়গা পাওয়া যায় না। সকাল 6টার মধ্যে ঢুকতে দেওয়া হয়, লাস্ট 6টা পেরিয়ে গেলে কিন্তু আর কাউকে ঢুকতে দেবে না, কেন প্রচুর পরিমাণে 5টার থেকে হ্যাঁ, তার মানুষ তো রাখা যাবে না, প্রচুর লোক আছে। তো দেখুন এন্ডেঞ্জার ল্যাঙ্গুয়েজ, যে ভাষাগুলো বিলুপ্ত হয়ে যায় না, সেখানে এখানে ক্লাস নেওয়া হয়, বিপন্ন ভাষা ক্লাস পড়াশোনা করে। হ্যাঁ, এখানে তো 12,000 স্টুডেন্ট, তার মধ্যে বাইরে থেকে স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে। এখানে ইউনিভার্সিটির মধ্যে চাইনিজ, জাপানি সব রকম ছাত্রই পড়াশোনা করে। তাদের সবারই একটা করে দেওয়া আছে যে এতটা কোটা আছে, এতগুলো ছাত্র এখানে এতটা ভর্তি হতে পারবে। সেরকম শিডিউল কাস্টের জন্য আলাদা আছে, যেমনকি আদিবাসীদের চান্স একটু আগে পায়, চাকরির জন্য চান্স আগে পায়। যারা স্টাফ হবে তারা এই কোয়ার্টার পাবে, যারা অধ্যাপক হয়েছিলেন তাদের ছেলেমেয়ে বংশধররা পাবেন এই বাড়িগুলো। তার জন্য গুরুপল্লী বলা হয়। দেখুন এখানেও লেখা আছে তুলসীধাম গুরুপল্লী তারাশঙ্কর ব্যানার্জি, ঠিক আছে। যারা চাকরি পান তারা এখানে আছেন, কিন্তু যারা চাকরি পান না কী করে থাকবেন? তাদের তো চাকরি করতে গেলে বাইরেও যেতে হতে পারে। এখান থেকে পড়াশোনা করে বাইরে যে চাকরি করছেন, দোল মেলার সময় 2-4 দিন এসে কাটুন ফ্যামিলি নিয়ে, আবার চলে যান, রিটার্ন হয়ে গেলে শেষ জীবনটা এখানেই কাটাবেন আবার এসে। কেন শেষ জীবনটা শান্তির জায়গায় কাটাতে চায় সবাই, ওই হইচই গাড়ি ঘোড়ার মধ্যে নয়, তাই না? তা অনেক বাড়ি যেগুলো পড়ে আছে এগুলোর মধ্যে সব কেয়ারটেকার থাকে। ওই কেয়ারটেকার যারা আছেন তারা দেখাশোনা করে রাখেন, যখনই ওনাদের লোকজন বা কেউ আছে আত্মীয় স্বজন, তাদেরকে কীভাবে কী পরিষেবা দিতে হবে সেটা ওনারা করেন। ওনারা যখন শেষ জীবনটা এসে কাটান তখন এখানে শান্তিভাবে থাকতে পারেন। এটা বিশ্বভারতী ইউনিভার্সিটির যে হসপিটাল, সেই হসপিটালের চিফ মেডিকেল অফিসারের বাড়ি, বাড়ির নাম অলকাপুরী, গুরুপল্লী শান্তিনিকেতন, এস.এস. দেবনাথ চিফ ইউনিভার্সিটি লেখা আছে এখানে। দেখুন এই যে কাজগুলো হচ্ছে মিউরালের, দেখুন ওয়ালের মধ্যে যে কাজগুলো করা, এই কুয়োর থেকে আগে মেলার সময় জল তুলে যেত, এখানে এগুলো ক্লাসগুলো হয়। দেখুন লেখা আছে দ্বিতীয় ব্রাণ, এই গাছগুলো সব লিচু গাছ। দেখুন লেখা আছে পরামর্শ কেন্দ্র, ধ্যান কেন্দ্র, যোগাসন কেন্দ্র। বাচ্চাগুলো যে নার্সারি থেকে, নার্সারিতে কি ছাত্র তাদের এখানে লোকাল থাকে? যারা তারাই পায়, বাদ বাকি 2 থেকে হোস্টেল হয়ে যায়। এই দেখুন যে স্টুডেন্টরা আসে, স্টুডেন্টদেরকে এখান থেকে অ্যাক্টিভেট করা। এটা প্রক্টর অফিসে যে বড় বিল্ডিংটা, স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টার। 12,000 স্টুডেন্ট আছে, তাদের মধ্যে কারো অসুবিধা হলে সেটা জানাবেন কোথায়? এই বিল্ডিং প্রক্টর অফিস এটা। আর এখানে চাকরি দেওয়া হবে, যারা পিএইচডি এখান থেকে করছেন, যারা মাস্টার ডিগ্রি করছেন, তারা যদি আবার চাকরি করতে চান তাহলে তো ইন্টারভিউ তাকে দিতে হবে, সেখানে ইন্টারভিউ দেওয়া হয়। দেখুন প্লেসমেন্ট সেল, আর সবাই যারা চাকরি করছে তাদের মাইনে এখান থেকে দেওয়া হয়। দেখুন গুরুদেবের নাম নিচে সই করা আছে, দেখুন ছোট্ট সাদা জায়গাটাতে কোঅপারেটিভ ব্যাংক। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বাড়ি। সহজ পাঠে দ্বিতীয় পাতায় যেই বটগাছটা দেখি, এটা হচ্ছে সেই বটগাছ। এই বটগাছের নিচে বসেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, এই 4 লাইন এখানে বসে লিখেছিলেন। এত সরু তাল গাছটা, পৈতল গাছ। গোড়াটা দেখুন সরু, মাথাটা মোটা হয়ে গেছে, কেন মাগুর পড়ে গেছে দুবার তো। এই বাড়িতে থাকতেন এই সেই ছাতিমতলা, আর এই সেই ছাতিম গাছ। আর এই গামা খাম্বাটা হচ্ছে কতটা মুখ খোলে সেটা বোঝানোর জন্য এটা বানানো হয়েছে। আমরা এখন আছি নন্দলাল বসুর বাড়িতে।
এখানে বেশি কোথাও ঢুকতে দেয় না, সবই বাইরে থেকে দেখে দেখে চলে যেতে হয়। তো দেখালাম তো এতক্ষণ সব কিছু বাইরে থেকে, এটাই একটু ভিতর থেকে দেখাতে পারবো। নন্দলাল বাবুর বাড়ির ঢুকতেই দুই ধারে এরকম সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, আর বাড়িটাও ওনার খুবই সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, তার মাঝখানে একটা বাড়ি। শান্তিনিকেতন হয়তো এটাকেই বলে, একদম শান্ত পরিবেশ, কোথাও কোনো আওয়াজ নেই, খুব অনেকক্ষণ হয়ে গেছে আমরা ঘোরাঘুরি করছি, এখন চলে এসেছি আমরা একটু খাওয়া দাওয়া করতে। তো আমরা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব, করে আবার তোমাদের সব কিছু দেখাবো। তোমরা একটু ওয়েট করো, ততক্ষণ একটু খেয়ে নিই। চলে এসছে এখন আমাদের খাবার। A few moments later. এসছি সোনাঝুরি হাটে, এখানে অনেক বড় হাট বসেছে। তো চলো বন্ধুরা দেখো, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। বিভিন্ন রকমের জামা কাপড়ের মেলার মতো হাট বসেছে, খুবই ভালো লাগছে ঘুরে। আপনাদের কেমন লাগছে বলবেন। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু কেনার জিনিস ভর্তি, কিন্তু প্রচুর দাম, এটাই যা প্রবলেম। Later. চলে এসেছি মন্দিরে, টিপও পরিয়ে দিয়েছে, ভালো লাগছে। এখন আমরা এখানে কয়েকটা ফটোশুট করব।
সমৃদ্ধ একটা মন্দির তৈরি হচ্ছে। ছোট ছোট চারিপাশে অনেক ছোট ছোট মন্দির আছে। আকাশটা কিন্তু আজ খুব সুন্দর, বলতে হলে এক কথায় ভীষণ সুন্দর। নতুনত্ব একটা জিনিস, সাইকেল দিয়ে একটা ডিজাইন বানিয়েছে। বন্ধুরা, আমরা এখন আছি কঙ্কালীতলার সামনে। এটা হচ্ছে কঙ্কালীতলার মন্দির। এখন আমরা ভেতরে যাব। এখন এক কাপ চা, এটা দিয়ে এখন আমরা টিফিন করছি। এখানে কঙ্কালীতলাতে বসে চা খেয়ে নেবো। সবাই চা নিয়ে নিচ্ছে, এখানে বাবাও চা নিয়ে নিচ্ছে। তো আমরা চা খাই, তোমরা ভিডিওটা দেখো। আমরা এখন এসেছি বামাখ্যাপা বাবার জন্মস্থান, যেখানে হয়েছিল জন্ম ওনার মাটির ঘরে, সেই জায়গাতে। তারই পাশে এরকম সুন্দর একটা মন্দিরে কালী মূর্তির পূজা হচ্ছিল, আর সামনেই ছিল তার জন্মস্থানের মাটির বাড়ি। আর এটা হচ্ছে তার বামাখ্যাপা বাবার নিজের বাড়ি। দুটো বাড়ি এখানে একই জায়গাতে, দুটোই আমরা দর্শন করে তারপর আমরা চলে আসি রুমে। বন্ধুরা, আমরা ঘুরে এখন বাড়ি চলে এসেছি। আমার ভাই এই বাঁশিটা কিনেছে, এখন এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা আমি এটা ট্রাই করে দেখব। বাহ! আমরা এখন আছি হোটেল ত্রিনয়নে। তো আমরা এখন কথা বলবো হোটেলের ওনারের সাথে। তো আপনার দোকানটা কত বছরের? আমি 17 বছর হচ্ছে আমার এখানে, 17 বছর রানিং চলছে। আমি উপরে আগে ছিলাম, ব্রিজের উপরে আগে ছিল, তারপরে এপারে আমি এসেছি 7 বছর হচ্ছে এখানে। আমার হোটেলে মেনু আছে নিরামিষে 9 রকম আইটেম আছে দিনের বেলায়, আর রাত্রেবেলা 8 রকম পাওয়া যায়। ভাত, ঘি, আলু সিদ্ধ, আলু ভাজা, রকম সবজি, ডাল, চাটনি, পাঁপড়। মোটা চাল আমার হোটেলে হয় না, বাসমতি চালের ভাত। 70 টাকা পেট পুরো। বাচ্চা 5 বছরের ফ্রি, 5 বছর থেকে 10 বছর হাফ, আর 10 বছর উপর হলে ফুল হবে। ঠিক আছে, কোনো দুধ গরম, জল গরম, এখানে কোনো পয়সা লাগে না। খুব ভালো। খারাপ হলে পয়সা লাগে না। প্রচুর আইটেম দিয়ে খাবার, না খাবার খুব ভালো হয়েছে। ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 6294070755। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাদের খাবার এখন চলে আসছে। আমার ভাই খাওয়াও শুরু করে দিয়েছে। সবার খাবার চলে এসছে, খাওয়াও শুরু করে দিয়েছে। আমি ভাত মেখে দিয়েছি, এখন খাবো। খাওয়া দাওয়া এখন কমপ্লিট, আমরা এখন রুমে চলে যাব। সো ফ্রেন্ডস, আমরা তো বাড়ি চলে এসেছি, এখন ফ্রেশ হব। তো তোমরা তো আজকের পুরো ভিডিওটা দেখলে, কেমন লাগলো আমাদের শান্তিনিকেতন ঘোরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, লাভ ইউ অল, সবাই ভালো থেকো।